ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক, আজ কটা দিন দেখি শুধু তুমি কবরের পাশে গোরস্থানে এসে কান্দ, কারণটা কি? বলে, হুজুর, ওই যে গোরস্থান দেখেন না, ওখানে আমার বিবি শুয়ে আছে। আমার বিবিরে আজ কদিন আগে বিদায় করে দিছি। আমার বিবি ছিল অনেক রূপবতী, অনেক গুণবতী। আমার বিবি অনেক সুন্দরী ছিল, বিবি আমলধারী ছিল, ইমানদার ছিল, কিন্তু বিবিকে ছাড়া আমি ঘুমাইতে পারছি না। আমি এখন আল্লাহর কাছে একটা দাবি করছি, আমার আল্লাহ হয় আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, না হয় বিবিকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে। দুনিয়াটা যে কেমন ভাবে ধরছে, বনি ইসরায়েলদেরকে বুঝাইতে যায় ঈসা আলাইহিস সালাম এই ওয়াজটা করছে। একদম ভালো করে কথা শুনেন, উনার ইতিহাসটা একটু বুঝাই দিয়ে যায়, তোরা বোঝাক যে মানুষ দুনিয়া ধরা যাবে না, দুনিয়াটা কি। যুবক ডাকতে বলে, হুজুর, আপনাকেও যেতে দেখি প্রতিনিয়ত আপনি এই পাশ দিয়ে যান, মাঝে মাঝে দেখি গোরস্থানের পাশে যে দাঁড়ায় দোয়া করেন, মাঝে মাঝে দেখি গোরস্থানের পাশ দিয়ে দাঁড়ায় থাকেন। ঈসা নবী ডাকতে কয়, ও যুবক রে, আমার জনম দুঃখিনী মা এই জায়গায় শুয়ে আছে। আমি আমার মারে হারাইছি, মার জিয়ারতে আসি প্রতিনিয়ত, মার কবরটা জিয়ারত করে দোয়া করি। আর অনেক কবরবাসী আছে শুয়ে, তাদেরকে জিয়ারত করে দোয়া করে যায়। কারণ বিদায়ের পরে ওই মানুষটার জন্য আমরা যারা জীবিত, তাদের জন্য একমাত্র সম্বলই হলো আমরা যদি দোয়া করি তাদের কাজে লাগবে। এই জন্যে আমি আসি তাদের জন্য কিছু দেওয়ার জন্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। জিয়ারত করতে তো আমরা এখন যাই না, কবরটা জিয়ারত করতে হবে মা বাবার জন্য। মানুষ মারা গেলে 7টা হক, বাবা মা মারা গেলে জীবিত থাকতে 7টা, মৃত্যুর পরে 7টা। তার মধ্যে 7 নাম্বার হলো, 1 নম্বরে হলো তাদের জন্য সওয়াব রেসানি করা, তাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করা, আর সর্বশেষ হলো সময় মতো পাইলে তাদের জন্য কবরটা জিয়ারত করে দোয়া করা। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝেননি? এই 14টা হক নিয়ে কথা বলার দরকার বেশি। কেন আমাদের ছেলে মেয়ে যা আমরা বানায় থুয়ে যাচ্ছি দুনিয়ার মধ্যে পশু পাখির মতো, আমাদের জন্য একটু সওয়াব রেসানি করে না, নামাজই পড়ে না, তাস জুয়া খেলে, আড্ডা মারে, সারাদিন আড্ডা মারার সময় পায় আব্বা মার জন্য দোয়া করতে পারে না। আব্বা মা রেখে গেল, তাদের জন্য দোয়ার দরকার। নাফরমান সন্তান সব। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে, তুমি বাড়ি ফিরে যাও, কেউ দুনিয়ার মধ্যে থাকবে না, সবার চলে যেতে হবে। যুবক বলে, হুজুর, আমার বিবিরে অনেক ভালোবাসি, আমার বিবিরে যদি আমার আল্লাহ ফিরে না দেয়, আমি যুবক এই গোরস্থান থেকে যাব না। হয় আমারে নিয়ে যেতে হবে, না আমার বিবিটারে ফিরে দিতে হবে। বেজাল না? একটা কথা কয় না কেন? বেজাল না? হায়াত থাকতে ওর মরতে হবে, না হয় বউডারে ফিরে দিতে হবে। বোর প্রতি পাগল। ঈসা নবী ডাকতে কয়, যুবক, তোমার বিবির কবর কোনটা বলো? বলে, হুজুর, ওই যে কবর। ঈসা আলাইহিস সালাম ডাকতে চায়, কবরে শুয়ে আছেন কি ডট? সুবহানাল্লাহ বলেন না? জোরে কইতেন নি? কবর থেকে একজন যুবক উঠছে, গায়ের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে, গায়ের মধ্যে সব, জিহ্বাটা বড় উঁচু টান দিয়ে বাইর করা, সমস্ত মাথার মধ্যে বড় বড় কাক, আগুনের কাকগুলো। যুবক যখন উঠছে, চিৎকার দে, ও আমার মাওলা বলে ডাক দিছে। ঈসা আলাইহিস সালাম ডাক দে কয়, ও যুবক, তুমি বললাম ওই কবরটা তোমার বিবির কবর, এখন দেখি একটা যুবক উঠছে, তাও জাহান্নামী যুবক। যুবকের দিকে ঈসা নবী হাত যখন দিছে, যুবক চিনে ফেলেছে, যুবক সঙ্গে সঙ্গে পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ঈসা নবীর উপরে ঈমান আনছে, সঙ্গে সঙ্গে সাপগুলো জোরে পড়ে গেছে, আগুনগুলো লিভে গেছে। ডাক দেয় বলে, আল্লাহর নবী ঈসা গো, আমি ইন্তেকালের পর থেকে দীর্ঘদিন এই কবরের মধ্যে শুয়ে আছি। আমি আপনার প্রতি ঈমান আনছিলাম না, আমি আল্লাহর প্রতি ঈমান আনি নাই, না আনার কারণে
যদিও আমি মুসলমান ছিলাম, নবী গো আমার জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছিলাম। নবী গো আপনাকে দেখে যখন সাক্ষ্য দিয়েছি আল্লাহকে, যখন সাক্ষ্য দিয়েছি আপনাকে মানছি নবী হিসাবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন যেহেতু আমার লিবে গেছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। ঈসা নবী কয়, যুবক রে তোর ভাগ্য ভালো, যা জান্নাতে যা, জান্নাতে যাবি, শুয়ে পড় কবরে, শুয়ে পড়। যুবক হাসতে হাসতে শুয়ে পড়ছে কবরে। জাহান্নামী ছিল, ঈমান আনার কারণে আল্লাহ তার জাহান্নাম থেকে বাঁচায়া দিছে। এবার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক তোমার বিবির কবর কোনটা? বলে হুজুর ওর পাশেরটা। ডাক দিছে ঈসা আলাইহিস সালাম, ওঠ। সঙ্গে সঙ্গে উঠে পড়ছে এক রূপবতী নারী, এত সুন্দর চেহারা, আরো জান্নাতে যাওয়ার কারণে ঈমান নিয়ে ইন্তেকাল করেছিল। কোনদিন বেগানা পুরুষ দেখে নাই, জীবনে কোনদিন আল্লাহর গোলামি ছাড়ে নাই। মেয়েটা জান্নাতি ছিল, আরো আল্লাহ রূপ যৌবন তার বাড়া দিছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক ওইটা কি তোমার বিবি? বলে হ্যাঁ। যাও নিয়ে চলে যাও, বাড়িতে চলে যাও। বিবি দৌড়ায় যে বিবির হাতটা ধরেছে, হাতটা ধরে কয়, বিবি রে তোরে সারা ঘুমাইতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না, তুই সারা বড় অসালামি। বাড়ি যাইয়া কয়, বিবির একটা সপ্তাহ ঘুমাই না। উড়তার পর মাথা দিয়ে ঘুমায় পড়ছে বিবি মাথার ভিতর হাত বুলাইয়া দেয়, যুবক ঘুমায় পড়েছে। ওই রাস্তা দিয়ে রাজকুমার যাইতেছিল, দেখে এক সুন্দরী মহিলা, একটা পুরুষ তার উরতের পর মাথা রেখে দিয়েছে। মহিলাটা মাথায় হাত বোলাইতেছে, যুবকটা ঘুমায়া গেছে, আর মহিলাটা মনের আনন্দে গান গায়, গুনগুন করে। ডাক দে বলে, যুবতীর সামনে যা, বলে যুবতী আয়, আমি রাজকুমার, এই রাজ্যের রাজকুমার আয়। সঙ্গে সঙ্গে যুবক দেখিয়া ওই মহিলা কি করলেন, স্বামীর মাথাটা নিচে রেখে ওই রাজকুমারের হাত ধরে চলে গেলেন, ঘোড়ার উপরে উঠিয়া রাজমহলে চলে গেলেন। কয়েক ঘন্টা পরে যুবকের ঘুম ভাঙছে। আল্লাহু আকবার বলেন না। কয়েক ঘন্টা পরে যুবকের ঘুম ভাঙছে। ঘুম থেকে উঠে দেখে বিবি নাই। বিবির প্রেমে পাগল হয়ে গেল, বিবির জন্য পাগল। সমস্ত জায়গা ঘুরে ঘুরে বিবির পাইলেন না। এসে দেখে ঘরের মধ্যে ঘোড়ার পায়ের ছাপ। যখন সাপ দেখলেন, সাপ দেখে চিন্তা করে নিশ্চিত কোনো মানুষ ঘোড়া নিয়ে এসে আমার বিবিরে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজমহলে চলে গেলেন। যায় দেখে রে বিবি অন্য পুরুষের সঙ্গে রঙ্গমালায় মেতে আসে। ডাকতে বলে, বিবি বিবি রে, তোমার জন্য আমি পাগল ছিলাম। বিবি কয়, তুমি কে? তোমারে তো চিনি না। বিবি কয়, তোমারে তো চিনি না রে, তুমি কে বল? আমার বিবি বলে, ডাক দাও। রাজকুমার কয়, বাইজি রে, তুমি আমার আনন্দ মহল্লার একজন মহিলা, তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করি। অন্য পুরুষ তোমার বিবি বলে দাবি করে, তুমি করেছেন কিনা? কয়, চিনি না, জীবনে দেখি নাই, চিনি না। রাজকুমার তার তরবারি নিয়ে এক কবে যুবককে দ্বিখণ্ডিত করে ফেললেন। যুবক বেঈমান হয়ে মৃত্যুবরণ করলেন। ইহা দ্বারা বনী ইসরাইল লোকদেরকে ঈসা আলাইহিস সালাম বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই মহিলাটা হলো দুনিয়ার একটা রং তামাশা। ওই দুনিয়াটাকে বুঝাইছে। দুনিয়ার যুবকেরা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, বনী ইসরাইল লোকেরা শোনো, ওই সুন্দরী মহিলাটাকে দুনিয়া দ্বারা বুঝাইয়া বলছে, যারা দুনিয়ার প্রেমে পাগল হয়ে যাইবা, ঈমান নিয়ে মরতে পারবা না, ঈমান নিয়ে মরতে পারবা না, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। এই দুনিয়াটা একটা রূপবতী মহিলা, দুনিয়া একটা রূপবতী, সুন্দর দেখতে চাকচিক্কা, এটার মোহে যারা পড়ে যাবে দুনিয়ার সব হারায় ফেলবে, আখিরাত হারায় ফেলবে। ঈমান আনিয়া তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আজ দেখতেছি অনেক মানুষ এই দুনিয়ার হালাল রুজি খাইয়া জীবন করেছে, শেষ বয়সে হারাম খাইয়া জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করেছে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? বনী ইসরাইলদেরকে বুঝাইলেন যে এই সুন্দরী মহিলা দ্বারা প্রমাণ করছে তোমরা দুনিয়া ধরো না। এই দুনিয়াটা সুন্দরী পাগল, সুন্দরীর পাগল, সম্পদের পাগল, মোহে পড়ে যে পড়ে যাবে সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা?
আর একটু জোরে বলেন ঠিক কি না? এই দুনিয়ার প্রেমে পড়া যাবে না আমার বাবারা। এক একটা কথার উপরে কথা বললে এরকম হাজার কথা আসবে, সব কিছু শেষ করল মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? একটু জোরে বলেন না কে? আর একটু জোরে বলেন কে? কি মজার একটা বিষয় চিন্তা করছেন? আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিব আমি। কে দিবে? জোরে বলেন কে? প্রধানমন্ত্রী, এমপি সাহেব, মন্ত্রী সাহেব? কেউ না। আল্লাহ বলে এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব, জমিনের ভিতরে যত পানি আছে সব পানি পুড়িয়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? কে থাকবে? কে থাকবে? গোলামি করব কার? জোরে বলেন কার? দাসত্ব করব কার? আর একটু জোরে বলেন না। একটা কথা আমার মনে পড়ে গেল, বলবো? জোরে বলেন বলবো? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি এই কোরআন থেকে বলতেছি একজন ওলিদের কথা, আল্লাহর ওলিদের কথা বলতেছি। সূরা আপনার ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিসালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। এদের কথা নিয়ে একটা কথা বলতেছি। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন না। উনি একবার যাইতেছিল হিন্দু মহল্লা দিয়া। কি মহল্লা দিয়া? হিন্দু মহল্লা দিয়া। কথাটা মনে রাখবেন। উনার জীবনী একটা কথা বলতেছি, খেয়াল করবেন। উনি কেমন গোলাম ছিল আল্লাহর। আর আমাদের এদিকে তো এখন এদিক কেমন ব্রাহ্মণবাড়িয়া পীর দেখলে মাথা খারাপ হয়ে যাবে, ঘরে ঘরে পীর, সূরা ফাতিহা জানে না, ওটাও পীর। কথা বুঝেননি? এরা পীরকে মাকসুদ বানায়, আল্লাহরে না। বিশ্বাস করেন না? এগুলো বলবো না। আমাদের এদিকে মাশাআল্লাহ অনেক ভালো, যদিও লালন শাহর কিছু ভক্ত আছে। জোরে বলেন ঠিক কি না? আমি 2 বার গেছি লালন শাহ। একবার দেখতে যায় দেখি ওরে বাবা গাঞ্জা টাঞ্জা টাইনা বয়া বয়া দেই কেউ ঘুমাচ্ছে, কেউ আকাশে তারা গুনতেছে। এক পাগল দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আমি কি করো? কই তারা গুনতেছি। কথা বুঝেননি? রাত্রে মাহফিল কইরা চিন্তা করলাম একটু ওই দিন আকরা না কি কয় চলে ওই দিন গেছে আপনাদের কুষ্টিয়ার, যে আপনার এক মহিলা ছিল আপনার ওই গান গায়, কই মরিয়া গিয়াছে বিয়ার স্বামী স্বপনে আইসে বানিয়া বন্ধুরে একটা মাদুলি বানায়া দে। যুবকেরা শোন, তোরে বিয়ে করার আগে মরার দোয়া করতেছে যে মরিয়া গেছে বিয়ার স্বামী স্বপনে এসে। ওর গান শুনে শুনে হা করে শুনতেছে, কপাল পুরা। যেন ঠিক কিনা? কসে কি শুনছেন নি? কয় মরিয়া গিয়াছে বিয়ার স্বামী স্বপনে এসা। যেহেতু আমি আউটবাউট কথা বলে আলোচনা করি না, আমার অভ্যাস নাই কাউকে আঘাত করা বা এইসব নিয়ে গবেষণা করা আমার চিন্তাধারা। আমি ওয়াজি করি, কিছু আমলের ওয়াজ করি, ভাল লাগলে শুনবে, না লাগলে না শুনবে। আমি এত বড় বক্তা না। এই যে আমার ভাই করছে, তাফসীর করছে, অনেক সুন্দর কথা বলছে। আমি এত সাজায় গুজাও কথা কইতে পারি না। কথা বুঝেননি? তা যেটা বলতেছিলাম, উনার গান দেখে ওই দিন উরে বাবারে বাবা, নারী পুরুষ। আমি কি এত মানুষকে কয় আজকাল না লালনের আকরা কি যেন কয়, আগ্রা না কি কয়, আকরা। তা আমি আকরা করে কয় মেলা। গিলাম অনেক ঠেলাঠেলি করে গিলাম, যাই দেখি যাই সবাই দলে দলে খালি বসে বসে কেউ কেউ ডলতেছে, কেউ টিপতেছে। আমি যাক ভালো। পরে চিন্তা আল্লাহ, আমি তো জানি না, গেছি প্রথম গেছি, মাশাআল্লাহ যাই দেখলাম মোটামুটি ওই বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। তা যারা যে ভক্ত, উনি কিন্তু গানগুলো যা বলেছে, আমি ওনাকে নিয়ে রিসার্চ করবেন, উনি কিন্তু কথাগুলো যা বলেছে প্রতিটা কথার ভিতরে কিন্তু অনেক তাৎপর্য আছে। এই যে বাড়ির কাছে আপনার বসত করে এক পড়শি, সেখানে যায় আবার লেখছে যাই আপনার দেখ না মন ঝাঁক মারিয়া দুনিয়াদারি। কিছু গান উনি গেয়ে গেছেন যেগুলো আধ্যাত্মিক কথাগুলো, অনেক কথাগুলো খুব সুন্দর বলছে। কথাগুলোর ভিতরে অনেক তাৎপর্য আছে, কিন্তু ওনার ভক্তরা তো ওগুলো মানে না। ওনার ভক্তরা যা করে করুক, আল্লাহ মাফ করুক। এরপরে দেখলাম ওই মহিলা গান গাচ্ছে আর টাকা মানুষ সুরে সুরে এরকম মারতেছে। আমি কিরে কি টাকা কি এরকম বানায় নাকি ওরা? নকল টাকা না আসল টাকা? কথা বুঝেননি? টাকা টাকা। তো ওই গানটা গাচ্ছে বানিয়া বন্ধুরে মরিয়া গিয়েছে বিয়ার স্বামী স্বপ্নে এসে।
তা আমি চিন্তা করলাম, ওই জাতি চিন্তা করলাম, এই বড়া বড়া যুবকগুলো যেগুলো বিয়ে করে নাই, ওরে বিয়ে করার আগে মরার বর দোয়া করতেছে, ওরা এই গান শুনে নাচতেছে। কথা বলছেননি? এই বোকা পণ্ডিতরা বুঝবো কেমন করে? আল্লাহু আকবার বলেন না? আল্লাহ মাফ করুক। এ সমস্ত গান বাজনা থেকে মানুষের ঈমান আকীদা, গান শোনা ভালা, যে গানগুলো ঈমান আনে, তাজা হয়। কত বলে আহা, এমনও গান আছে যে গান শুনলে প্রাণ ঠান্ডা হয়ে যায়। সেটা কি আল্লাহর ভয়ে, রাসূলের প্রেম আসে, মরণের কথা মনে পড়ে যায়। কি বলেন, জোরে বলেন ঠিক কিনা? আর এমন গান আসে ভিতরে একদম উত্তেজনা শুরু হয়ে যায়। কথা বোঝেননি? তামার বাবারা, তুই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি যাইতে স্যার, ওনাদের বড় পণ্ডিত 10 হাত মা দুর্গা, এরে সবাই পণ্ডিতেরা 500 প্রহরী, 500 পণ্ডিত প্রতিদিন, প্রতি সপ্তাহে এক এক পণ্ডিত দুধ নিয়ে নিয়ে খাওয়ায়। এখন মেয়ে, বড় পণ্ডিতের মেয়ে বলতেছে, আব্বু, বলে কি? আব্বু গো, আজকে ভগবানরে দুধ খাওয়াইবো আমি। ভালো করে বোঝেন, আজকে আমি দুধ পান করাইব। বলছে, মারে, আমাকে তো দুধ খায় না, আমরা মানুষের ঠক দিয়ে নিয়ে আসি। কলা খাও, জষ্টাং কালিমাং বিশ্বর্ণমং শান্তি অং শান্তি। কথা বুঝেননি? এইরকম কলা খাও, কলা খাও, ওটা তো আমরা খাই। কই যে না আব্বা, আমি খাওয়াবো। তা মেয়ে সাধনা করছে, বড় বড় আপনার ওই দেবতারে খাওয়ানোর জন্যে দুধের পিয়ালা নিয়ে রওনা দিচ্ছে। যা মন্দিরে যায়, বড় ছোট ঠাকুর, বড় ঠাকুর সবাই রেখেছে, খা। কেউ খায় না। ঘন্টা হানেক হয়ে গেল। সরস্বতীরে কয় খা, মা দুর্গারে কয় খা, সমস্ত দেবতারে খাওয়ানো ব্যর্থ হইয়া বড় ঠাকুরের কাছে মাথা ঠুকায়া ঠুকায়া কান্দে। যদি তুমি দুধ না পান করো, আমি মনে করবো আমি অসতী। যদি সতী হই, দুধ পান করো মা। ও মা, তুমি দুধ পান করো, আমার সতীত্ব পরীক্ষা চলতেছে, আমি সতী কি অসতী। মুসলমান, গভীর মনোযোগ। মাথা ঠুকায় ঠুকায় মেয়েটার রক্ত ঝরে কপাল দিয়া। খাজা মাইনুদ্দিন চিশতি ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখে ভিতরে থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। উনি চিন্তা করলেন, ঠাকুর ঘরে মেয়ের কান্না, না জানি কোনো মেয়েকে অপহরণ করে নিয়ে আসছে। আল্লাহর ওলি একটু উকি মেরে দেখে রে, একটা যুবতী মেয়ে, মাথা ফেটে রক্ত জমিনের মধ্যে পড়ে। মায়ের ঘরে মাথা ঠুকাইয়া বলে, ও মা, ও ভগবান, খান, দুধ খাও, দুধ খাও, আমি সতী, এটা মানুষের কাছে বলতে হবে, খানা খেয়ে নাও। কথা বলে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি ভিতরে ঢুকে মা দুর্গার কানের মধ্যে তৈরি একটা মোসর দিয়া, মাটির মূর্তির মাথার কানের মধ্যে মোসর দিয়া বলে, ভগবান, হিন্দুদের ভগবান, মেয়েটা তো কষ্ট করে দুধ আনছে, মাথা ঠুকায় রক্ত বাইর হয়ে গেছে, কেন দুধ পান করিস না? তাড়াতাড়ি দুধ পান করে নে। সঙ্গে সঙ্গে সব দেবতার জবান খুলে গেছে, বলে, হুজুর, দুধ পান করতেছি, সব দুধ হাতের ভিতরেতে নিয়ে সব দেবতা ভাগ করে সব শেষ করে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দুধের পাতিল শেষ, খেয়ে ফেলেছে সব, খালি পাতিল নিয়ে বাড়ি গেছে। এখন বড় সাধক ঠাকুরদের যে বড় প্রহরী, উনি বলতেছে, মা, দুধ খাই। বাবা, দুধ খায় ফেলছে তো, সব ভাগাভাগি করে আজকে হয়নি, সবাই তো ভাগযোগ করে খেয়েছে, মনে হয় হোকের পেট ভরে নাই। কি বলিস? আমি বড় পণ্ডিত, তুই জন্ম নিয়ার আগ থেকে পূজা করি, আজ পর্যন্ত এক কিছু খাইতে পারলাম না, তুই খাওয়াইছি? হ্যাঁ বাবা, খাইছে। হিন্দু পরিবারে ডাক দিয়ে বলে, ঠাকুর মশাইরা শোনো, আমার মেয়ে এখন এই জামানার দেবতা, বড় দেবতা। তোমরা মাটি দিয়া পুতুল বানাই, এটার আমরা ভগবান বানাই। তবে আমার মেয়ে এই মহল্লার মধ্যে 1 নাম্বার সতী মেয়ে, কারণ আমার মেয়ের হাতের দুধ পান করেছে দেবতা, সুতরাং আমার মেয়ে এখন মহিলা দেবতা, ভগবান হয়ে গেছে। এখন মেয়েটারও পূজা করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ।
এখন আমার মেয়ে পূজা পাবে, খাবারের একটা ব্যবস্থা ভালো হবে, কথা বুঝেননি? বাড়িতে আসবো সব, আর নগদ নগদ দেবতা পূজা করব। এখন 500 প্রহরীরা বলে এটা কেমন কথা, পণ্ডিতেরা এটা মেনে নেওয়া যায় না। মাটির পুতুল দুধ পান করেছে, পৃথিবীর সবাই মানলো, আমরা মানতে পারি না, এই সমস্ত ভণ্ডামি চলবে না। মেয়ে বলে আপনারা যদি বিশ্বাস না করেন চলেন আগামীকাল যাই, আপনি কলসি ভরে দুধ নিয়ে যাবেন, এই দুধগুলো পান করবেন। বলে চলো মা, যদি কলসি ভরা দুধ যদি পান করে, যদি মাটির পুতুল যদি দুধ পান করে, আজ থেকে মাটির পুতুলগুলোর পূজা ছেড়ে দিয়ে আমরা তুমি যা বলবে তোমার হুকুমগুলো মেনে নিব, তোমার পূজা করা শুরু করব, মাটির পুতুল বন্ধ করে দিব। মেয়ে বলে চলেন। দুধের পাতিল নিয়ে চলে গেলেন। 500 প্রহরীরা, 500 হিন্দু পণ্ডিতেরা মন্দিরের চারিপাশে ঘিরে দাঁড়ায় রইলেন। মেয়েটা ভিতরে যে ছোট দেবতারে কয় খা, সেজ দেবটারে কয় খা, নোয়াডারে কয় খা, সেজডারে কয় খা, বড়ডারে কয় খা, কথাও কয় না, মাথাও নাড়ে না, খায়ও না। বড় পণ্ডিত কয়, ছোট ছোট পণ্ডিতেরা কয় বড় পণ্ডিত সব খবর আছে, তোমার মেয়ে একটা সতী, কোথায় যে ভণ্ডামি করতে যাইয়া মাথা ফাটায় আনছে, এখন এটা ঢাকার জন্য বলছে দেবতার পায়ে মাথা ঢুকায়া ফাটছে, এটা মেনে নেওয়া যায় না। তোমার মেয়ে 70 এলাকা ছাড়া করবো, যদি দেবতায় দুধ না পান করে, খবর আছে। বড় বিপদের মধ্যে পড়ছে। 2-3 ঘন্টা পরে দেবতার দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে, কথা বুঝিনি, দুধ আর খায় না। এখন মেয়েটার মনে পড়ে গেছে, হিরে গতকালকে যে হুজুরটা খাওয়াইছিল, ও তোদের কত দাম বাবা মুসলমান, শোন। ডাক দে বলতেছে, এই দেবতা, দুধ কি পান করবি না? গতকালকে সে হুজুরে ডাক দিব। সুবহানাল্লাহ বলেন না। দেবতা বলে, মা হুজুরে ডাকা লাগবে না, দুধ দাও আমরা পান করি। 500 প্রহরীরা বলে, মারে দাঁড়াও, পৃথিবীর মধ্যে কত প্রতিমা বানাইলাম, কত পূজা করলাম, কোনদিন তো দেবতা আমাদের তো দুধ খায় নাই। আজকে সেই হুজুর ডাককে যে কান ধরবে, যে মারবে, তার ভয়ে দেবতা জবান খুলে গেছে। সেই লোকটার নাম একবার বলো। সুবহানাল্লাহ বলেন না। বলে আমি চিনি না, তবে ওই লোকটা দেখেছি এই পথে যাইতে। 500 প্রহরীরা, 500 হিন্দু পণ্ডিতেরা চললেন। যা দেখে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একটা জঙ্গলার পাশে বসে বসে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় কান্দে, বলে আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি নালায়েক, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ আমি দুনিয়া চাই না, তোমারে চাই। আল্লাহ আমি দুনিয়া চাই না, আমি জান্নাত চাই। আমি দুনিয়া আর মুখাফেক্কি নাই। আল্লাহ, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার মালিক, আমি গোলাম, আমি গোলাম। হিন্দু 500 প্রহরীরা কয়, আরে আল্লাহ, যার ভয়ে দেবতা দুধ পান করে তার আবার কোন গোলাম, তার আবার কোন ভগবান আছে, সে কত বড়। আপনারা তো চিনি, আরে আপনার ভয়ে দেবতা দুধ পান করেছে, আপনার ভয়ে দেবতা কথা বলেছে, আপনি আবার কার কাছে সাহায্য চান? আপনার আবার খোদাকে ডাকতে বলে, হিন্দু ভাইয়ের আরে শোন শোন, আমার মালিক যিনি, আপনার মালিক তিনি আর কেউ নয়। আপনি আমার সঙ্গে পড়ে নেন, যে যার হুকুমে দেবতা কথা বলে, মাটির পুতুল কথা বলে, আসমান জমিনের মালিক আমার মালিক, হায়াত মউতের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। এরে পড়ে নিলেন, সঙ্গে সঙ্গে এক বাক্যে দেরি নয় 500 হিন্দু প্রহরীরা, হিন্দু পণ্ডিতেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আজকে আমার দেশের অনেক দাড়িওয়ালা টুপিওয়ালারা হিন্দু মন্দির পাহারা দেয়, এটা দুঃখজনক। যদিও আমার উপরে কেউ রাগান্বিত, মুসলমান শোনো, এক হিন্দু মেয়ে বলল, যারা নিজেদের মসজিদ রক্ষা করতে পারে না, যারা মসজিদে মারামারি খায় সেটা ঠেকাইতে পারে না,
আবার আসছে আমাদের মন্দিরই ঠেকাইতে। আমাদের মন্দিরে কোনো সম্পদ থাকে না, মন্দিরে কোনো টাকা পয়সা থাকে না, মন্দির পাহারা দেওয়া লাগবে না, পাহারা দাও তোমাদের মসজিদ যায়া, এসেই তো লজ্জা থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? এ মিয়া, উচিত কথা কইলে অনেক মৌলবি আন বেজার হইব, অনেক মৌলবি বেজার হইব। এদিন ফতোয়া দিছি কালিয়া মাদ্রাসায় যাইয়া, বেগানা মহিলা দেখা হারাম। এখন ওই আলিয়া মাদ্রাসায় 3 জন হলো পুরুষ, 7 জন হচ্ছে মহিলা। কথা প্রিন্সিপাল স্যার কয় হুজুর ওয়াজটা একটু উল্টোই দেন। আমাকে হারাম করলে হারাম যেই বলছি, কয় হুজুর কথা বুঝেননি, সত্য কথাটা বলতে হবে। কারণ আমাদের ঈমান আকীদা কোথায় গেছে? আমাদের চরিত্র দেখে মুসলিমেরা দলে দলে মুসলমান হবে, কিন্তু আমাদের চরিত্র দেখে এখন মুসলমানরা হাসাহাসি করে। কথা বলেন না কেন? আমাদের চরিত্র দেখে এখন অমুসলিমেরাই হাসাহাসি করে। আহা, দুঃখজনক। এর কাছে গেলেও কয় গরু, ওর কাছেও গেলে কয় ছাগল, ওর কাছেও গেলে কয় ভেড়া। গল্প শুনছেন না? একটা খুব মজার একটা গল্পটা শুনছেন। 3 পণ্ডিত এক জায়গায় গেছে এক বাড়িতে। তা 3 জন যখন উঠছে, কয় যে ভাই আপনাকে 3 জনের ভিতরে বড় কে? কয় দাঁত, ও তো একটা গরু। ওরা কইছে হুজুর কে বড়? কয় দাঁত, ওটা ছাগল। কইছে ও কি বড়, আপনাকে বড় কেটা? ওটা ভেড়া। এখন 3 জন গোসল করে আসে, দেখ একজনের সামনে খড়, একজনের সামনে কাঁঠালের পাতা, আর একজনের সামনে ফেসারি কলই। 3 জনের প্লেটে 3টা। এখন আমাকে সাথে ফাজলেন মারো, কথা কম। তোর কাছে জিগাইলাম, কয় কেটা? কয় গরু। গরু খায় খ্যার, দিছি খ্যার। ওর কাছে জিগাইলাম, কয় ওকে ছাগল। ছাগলে খায় ফেসারি কোলে, ওরে দিছি ফেসারি কোলে। ওর কাছে জিগাইলাম ওকে, কয় হলো ভেড়া, ওরে দিছি কি? কথা কয় না কেন? কাঁঠাল পাতা খা। তা আমাদের অবস্থা, আমারে জিগাইলে একটা বক্তা নাকি দাঁত বন্ড, ওরে জিগাইলে ওটা পিন না কত বন্ড। এগুলো বন্ধ করেন দাদু ভাই। আহা, মুসলমান আমাদের ইমানই আলোচনা আসি, ইমান নিয়ে চলি। আমরা এখনো আর কাদা সিরাসিরি বন্ধ করি। আপনাদেরকে অনুরোধ করি, কাদা সিরাসিরি বন্ধ করে ইসলামের স্বার্থে, রাসূলুল্লাহর মহব্বত ধারণ করে কোরআনের স্বার্থে আমরা এক হই। একটা গান গাই, কোরআনের গান গাই, কাজে লাগবে। হাদিসের গান গাই, কাজে লাগবে বাবা। এটা ভুলে না যায়। যেটা বলেন আল্লাহু আকবার। হয়তো আমার পর অনেকেই কষ্ট পাইতে পারেন, তবে কথাগুলো বলতে হবে বাবা। আমাদের আদর্শ, আমাদের চরিত্র পরিবর্তন করার দরকার আছে কিনা? যেটা বলেন আছে কিনা? এটা পরিবর্তন করা মালিক কে? আল্লাহ। যে জাতি নিজেকে চেষ্টা না করে পরিবর্তন করার জন্য, আল্লাহ সে জাতির পরিবর্তন করেন না। আহা, কষ্ট। অনেকগুলো দেখে শিক্ষা নিতে হবে আমাদেরকে, এগুলো দেখে শিক্ষা নেওয়ার দরকার আছে অনেকগুলো। একটু মহব্বতে বলেন, আমার মহরণা শিবে কখন কেউ তো জানি না, আমার মহরণা। আরো জোরে বলেন, আমার মহরণা শিবে কখন। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ দুনিয়ার মুসলমান, মনে আছে আমি বলতেছিলাম ঈসা ইবনে মারইয়ামের কথা বলতে যাইয়া আমি অন্য দিকে গিয়েছিলাম। ঈসা নবী ডাক দিয়ে কয়, মা
ঈসা নবীর মা ডাক দে মরিয়ম আলাইহিস সালাম, ডাক দে কয় বাবা ঈসা রে, আমারে কিছু ফল এনে দাও, আমি ফল খাবো। মার হুকুম তালিম করার জন্য ফল আনতে গেলেন ঈসা আলাইহিস সালাম। এদিকে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে রে বাবা। আজরাইল হাজির হইয়া ডাকতে বলে মরিয়ম দাঁড়াও দাঁড়াও। মরিয়ম ডাকতে কয় কে রে তুমি, তোমারে তো চিনলাম না। আজরাইল কয় মরিয়ম রে, তুমি আমারে চিনবা না, আমি আজরাইল, প্রতিটা মানব জাতির রূহ জান কবজ করি, তবে ইমানদারের রূহটা কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি, বেঈমান মুনাফিকদের জন্য নয়। যাদের জন্য আল্লাহ প্রস্তুতি রাখছে একটা নয় দুটি নয় 8টা জান্নাত। আল্লাহ বলে দাতুলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। কিরা কিরা যাবেন একটু হাত দুখানা তোলেন। জান্নাতে যেতে চাই কি চাই না? একটা নয় দুটি নয় 8টা জান্নাত। শুভ সংবাদ দিছে কে? আমার আল্লাহ। বেঈমানদের জন্য কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। ঈমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 8টা জান্নাত। কয়টা? জোরে বলেন কয়টা? 8টা জান্নাত। মরিয়ম ডাকতে বলে আজরাইল, আমার রূহটা কখন বাইর হবে আমি জানতে পারি কি না? বলে মরিয়ম রে, এখনই বিদায় নিতে হবে, আর সময় নাই। মরিয়ম কান্দে আর বলে আজরাইল রে, আমার কলিজার টুকরা সন্তান ঈসা গেছে বাজারে ফল আনার জন্য। আমার সন্তান যখন এসে দেখবে আমি দুঃখিনী মা দুনিয়ার মধ্যে নাই, আমার ঈসা পাগল হয়ে যাবে মাকে হারাইয়া। এই আমি মা সারা কে সান্ত্বনা দিবে রে? আমি মা সারা আমার বাচ্চারে কে ভালোবাসবে? একটু সময় দাও আজরাইল, আমার কলিজার টুকরা সন্তান আসলে আমি শুধু তার কাছে একটু কথা বলবো, তার একটু বুঝায়া দিব, তারপরে আমার রূহটা তুমি নিয়ে যাও। আজরাইল কয় মারিয়াম রে, একটা সেকেন্ডের সময় আমি দিতে পারবো না, আমার মাওলার হুকুম যখন হয়েছে ঠিক তখনই তোমাকে নিয়ে যাব। আমি এত বড় দানব রে আজরাইল, এই জমিনের সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয় একটু পানি জমিনের মধ্যে করে পড়বে না। আমি আজরাইল সবার রূহ বাস করার জন্য আসি না, একমাত্র ইমানদার আল্লাহ আলাদের রূহটা বাইর করার জন্য এই জমিনের মধ্যে আগমন করি রে। ও মরিয়াম, তুমি মরণকে কেন ভয় পাও রে মরিয়াম? মা মরিয়াম ডাক দেখো, আজকে আমার মারা কতজন আসছে রে আমার মা। ও মরিয়ামের দলের মা বোনেরা শুনে নাও, আজকে যারা আসরে মা একটু মরণকে ভয় করো। এই রূপ জৈবন থাকবে না, এই রূপ জৈবন বেশি দিন থাকবে না। আজকে স্বামীর সংসার করো, আমানত নষ্ট করো না। স্বামীর সংসারগুলো করতেছ রে মা, পর্দার বিধান মানো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ইসলামের বিধান মেনে চলো। স্বামীর আগে যদি জান্নাতে যাইতে পারবা রে মা। ও মা, এই দুনিয়া চিরস্থায়ী থাকা সম্ভব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মরিয়াম ডাকতে বলে আজরাইল, আমি মরণের ভয় করি না রে, আমি আমার মাওলার পাগল। তবে আমার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম কষ্ট পাবে মা রে হারাইয়া। একটু কথা বলার সুযোগ দাও বউ, একটু কথা বলার সুযোগ দাও। মরিয়াম আজরাইল ডাকতে বলে না, হবে না, এখনই বিদায় নিতে হবে, এখনই বিদায় নিয়ে চলে যেতে হবে। এ মুসলমান, মরিয়াম বলে আজরাইল যদি দেরি না হয়
সময় যদি না থাকে আমি মরিয়াম প্রস্তুতি আসি, নিয়ে যাও। মরিয়ামের রুহটা বাইর হয়ে গেল, মরিয়াম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেল। ঈসা আলাইহিস সালাম ফল দিয়ে বাড়ি আসলেন, এসে তাকে দুঃখিনী মা শুয়ে আছে। মার ঘুম ভেঙে যাবে, আস্তে আস্তে ঘরে প্রবেশ করলেন। সময় কিছুক্ষণ নিলেন, চিন্তা করে মা বাড়ি আসলে তো মা কোনোদিন চিকিৎ ঘুমাইতো না, বাড়ি আসলে মা আমার ডাক দিত, আজকে এমন কি ঘুমাইলো, মা কেন ওঠে না? আস্তে আস্তে করে মায়ের কাছে গেল, যা দেখ মা জনমের ঘুম ঘুমায় গেছে। মা মা মরিয়াম বিদায় হয়ে গেছে। ঈসা নবী ডাকতে বলে, আমার মালিক, আমি ঈসারে তুমি এতিম বানাইলা, আমার মা মরিয়াম রে তুমি বিদায় করে দিলা। আমার মা দুঃখিনী চলে গেছে, বড় কষ্ট। আমি মাকে ফল খাওয়াইতে পারলাম না, আমার মা চাইলো ফল খাইতে, আল্লাহ এই ফলগুলো আনলাম, খাওয়াইতে পারলাম না। তবে জানতে চাই আমার মার আজরাইল কি ব্যবহার করেছে, আমি জানতে চাই। আল্লাহ আমার মাকে একটু জিন্দা বানায়া দাও। ডাক দে বলেন, মা ওঠো। সঙ্গে সঙ্গে মা উঠে বলে মা ফল দেখে বলে, বাবা ঈসা ফল আনছো? বলে আনছি মা, তবে এই ফল আর দুনিয়ার ফল তোমার আর বরাতে নাই, জান্নাতি ফল খাবে গো মা। এই দুনিয়ার ফল চিরতরে বন্ধ হয়ে গেছো মা, আর তুমি খাইতে পারবে না। তোমাকে আমি ডাকছি মা গো, তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছি এটা জানার জন্য। আমি ঈসা আলাইহিস সালাম জানতে চাই আমার মার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছি এটা জানার জন্য গো মা, তোমার আমি জাগাইছি। ঈসা নবীর মা ডাক দে কয়, বাবা ঈসা রে, আমার মৃত্যু যন্ত্রণা খুব আসানে হয়েছে শুনেছি, তবে এত কষ্ট আমার ভিতরে লাগছে রে, আমার কলিজার মধ্যে বেদনা, আমার গায়ে বড় যন্ত্রণা। আমার মন বলে আমার গায়ের চামড়াগুলো যেন টান দেখে ছিঁড়ে নিয়ে গেছে, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই, মৃত্যু যন্ত্রণা। ঈসা আলাইহিস সালাম বলে, মা গো তুমি একজন আল্লাহওয়ালা, তুমি নবীর মা, তোমার আজরাইল এত কষ্ট দিছে? আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা আমার ঈসারে জানাই কি রূপ মৃত্যু হয়েছে। আজরাইল চলে আসে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মায়ের রুহটা কেমনে বাইর করছে বলো? বলে হুজুর আপনার মায়ের জানটা কবজ করেছি, যেমন খামির বানা আটা গুলাইয়া খামির বানাইয়া ইমানদারের মৃত্যু যেমনি হয়, এর মধ্যে যদি একটা চুল পরে টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, টের পায় না। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তদ্রূপ আপনার মায়ের জানটা কবজ করেছি, শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আপনার মাকে কোনো কষ্ট দেওয়া হয় নাই। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম কয়, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কষ্ট হয় তাহলে যন্ত্রণা মৃত্যু কত কঠিন। আল্লাহু আকবার বলেন না। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল এই মৃত্যু এত আসান মৃত্যু যদি এত কষ্ট হয়, এত কষ্ট হয় আজরাইল, আমি মরিয়ম মৃত্যু যন্ত্রণায় ছটফট করি রে, আমার গায়ে বড় যন্ত্রণা, আমার কলিজাটা মনে হলো জীবিত মানুষের কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছো, এত কষ্ট আমি পেয়েছি। আজরাইল কয়, না না আপনাকে এত কষ্ট দেওয়া হয় নাই, আপনার রুহটা এত আসান এত মহব্বত করে নেওয়া হয়েছে, এই জান্নাতি রুহটা আমি সুন্দরভাবে নিয়ে গেছি গো, আপনার রুহটারে কষ্ট দিই নাই, জানটারে কষ্ট দিই নাই, আপনাকে আমি কষ্ট দিই নাই। ও মুসলমান শুনে নাও, আরে ইমানদারের মৃত্যু যদি এত কঠিন হয় গো, যারা মরণকালে যারা পায়খানা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের মুসলমান একটা অঙ্গ পড়ে যায়, তারা কত কষ্ট হয়, তাদের মৃত্যুটা কত কষ্ট হয়। চিন্তা করছেন একবার? সবার কিন্তু আমার ভাই গোসল করাইছে, যারা গোসল করাইছেন, আহা আমি কিছুদিন আগে একটা গোসল করাতে যেয়ে দেখি কান্দে রক্ত বেরিয়েছে,
কান দিয়ে নাক দিয়ে রক্ত বেরিয়েছে, ধোয়ানো পর গল গল করে পড়তেছে। আমি আশ্চর্য হয়ে গেছি। আমি জিজ্ঞেসেছি, কইছে উনি মরণের সময় উনি নামাজি ব্যক্তি ছিল, কিন্তু মরণ হয়েছে কেমন? কয় ভাই মরণ সময় এরম খালি এরম চাইয়া একবার খালি এরম চায় কালেমা পড়তে পড়তে মরছে। দেখি নাক দিয়ে কান দিয়ে রক্ত বেরিয়েছে। কত গোসল করাতে যে দেখছি পায়খানা করে দিছে, গোসল করাতে যে দেখছি প্রসাব পায়খানা করে দিছে। ভাই মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে করতে এই মানুষটা রুহু বাইর যখন আজরাইল আলাইহিস সালাম ধরে কত যে কষ্ট দেয়, কত যে যন্ত্রণা, এটা অনুভব আমি আপনি করতে পারতেছি না। একটা মশায় কামড় দিলে, একটা মাছিতে কামড় দিলে, এই যে কদিন আগে এক ইমাম সাহেব মারা গেছে ভেমরলির কামড় খেয়ে, দেখলাম ওনার আপনার ওই গর্জন মারা দেখলাম যে কিভাবে যে গোংরাচ্ছে, আহা! হাসপাতালে নিয়ে গেছে, পানি চাচ্ছে, গোংরাচ্ছে, যে এত মৃত্যু যন্ত্রণা, কত কষ্ট ইমাম সাহেব হুজুর দেখাইছে। আমি আশ্চর্য হয়ে গেছি মরণটা যে ভেমরলির দুনিয়া থেকে বিদায় করে দিছে। উনি ছটপনা দুইটা একটা ছেলে একটা মেয়ে, উনি তিনজন, এক পরিবার তিনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উনি বলতেছে এতে যন্ত্রণা, কত যন্ত্রণা হচ্ছে। এইরকম আমরা অসংখ্য মানুষের জানাজা পড়াইতে গেলাম, জানাজা পড়াইলাম। আর মানুষ এইরকম আমার জীবনে দেখা একটা গল্প আমি আপনাদের বলে যাই। আমার এলাকায় একজন ব্যক্তির সম্পর্কে চাচা হতো, কৃপণতা ছিল এবং মানুষের লুটপাট এগুলো করতো, অনেক টাকা পয়সা মানুষের। তা বাড়িতে আসছি তখন আমি ছাত্র জীবন, সবে মাত্র ফাজলে পড়ি মনে হয়। তা আসার পর আমার আব্বা বলতো, বাবা ওই গ্রামে তোমার চাচা এক সপ্তাহ কিছু খায় না, দানা পানি খায় না, ওর মৃত্যু যন্ত্রণা, অনেকে দোয়া ইউনুস পড়াইছে, দোয়া পড়ছে, একটু যাও না, একটু তুমি দোয়া করে আসো, যাও। তা আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলাম। আমার বাড়ি থেকে প্রায় 1 কিলো হবে না, 1/2 কিলো হবে, একটু বেশি। যায় দেখি একটা বালিশ, উনি বালিশটা ধরে খালি এরম ধরে রাখছে, বালিশটা দিচ্ছে না কারোর কাছে। এই বালিশ বোঝেন তো, যেটা মাথায় দেয়। এখন আমি জিগাইলাম যে বালিশটা কয়, উনি বালিশটা যদি কেউ ধরতে যায় কান মানে জোরে ডাকছে, উনি বালিশটা দিচ্ছে না। তো এখন আমি বালিশ দেয় না হাকিকতটা বুঝতে পারি নাই, বালিশটার কারণ কি। তা আমি দোয়া দুরুদ পড়াইতেছি, সূরা পড়াইতে, কালেমা পড়াইতেছি, উনি পড়ে না কিছু, খালি গুংড়ায় আর খালি বালিশ। এই বালিশটা আমি 2-3 টান দিক কিনে এত জোরে ধরছে, ছিঁড়ে যাবে, তা ছাড়ছে না। তা আমারে বলতে সকলে থাক গিয়ে ওনা থাক। এরপরে উনি কিছুক্ষণ পরে দাঁড়াই থাকলাম, দাঁড়ায় থাকার পর আজরাইল আলাইহিস সালাম ওই সময় চলে আসছে। আমার কথাটা বলতে গেলে আমার গায়ের পশমগুলো খাড়াই যায়, লোমগুলো খুব ভয়ঙ্কর একটা। তো উনি মৃত্যুবরণ করলো, আমি দাঁড়ায় রয়েছি। উনি এমন একটা গুংরানি দিছে, উনি গরুর ব্যবসা করতো, গরুর ব্যবসা। অনেকটা শুনলাম যে গরু ওই লেজ কাটতো, কাটতো, গরুর খুব নির্যাতন করতো, খুব ব্যবসা করতো। এরপরে গরুর মোটা বানানোর জন্যে খানা খাওয়াইতো, খুব অন্যান্য এনে খুব কষ্ট দিত। তো এবার গরুর যেরকম গুংড়ায় ওরম গুংড়ায় উঠছে, গুংড়ায় উঠে মৃত্যুবরণ করলো। করার পর আমি বালিশটা ওনার হাত থেকে নিলাম, নেওয়ার পর বালিশটা খুলে দিই, ওর ভিতরে 20,000 টাকা। বালিশটা চেন লাগানো, এক পাশে চেন লাগানো, অল্প চেন লাগানো একটু, ওর ভিতর থেকে ওর ভিতর আপনার এই কাপাসের তুলা শিমুলের তুলো দিয়ে বালিশ বানানো, ওর ভিতর 20,000 টাকা। আমি 100 টাকার নোট, 50 টাকার নোট, 500 টাকার নোট একটা না দুটো আছে, আর সব ওই 50 টাকার নোট, 100 টাকার নোট, এইগুলো দিয়া বালিশটাই পুরোটাই ওর ভিতরে 20,000 টাকা। আমি দেখলাম, দেখা চিন্তা করছি, মানুষটা মারা যাচ্ছে, অথচ দুনিয়ায় এমন ভাবে ধরছে, এটা ছাড়ছে না। কথা বোঝেননি? আমি আমার দেখা মতে আমার জীবনে এই প্রথম দেখেছি যে মানুষটা মারা যেতেছে কিন্তু বালিশ ছাড়ছে না। আমার আপনার জামানায় একই অবস্থা হয়েছে, যে আমি সকালবেলা মারা যাচ্ছি, তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা।